গুড মর্নিং বন্ধুরা, আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। লইঠে মাছের বড়া করব। দেখো আমার কি কি লাগবে। ধনেপাতা, অনেকটা ধনেপাতা আর 5-6টা কাঁচা লঙ্কা একসঙ্গে পিষবো। একটু আদা রসুনের পেস্টও দেবো ওর মধ্যে, দিয়ে পিষবো। পিষে আমি মাছের মধ্যে, লইঠে মাছের মধ্যে মাখবো আর লেবুর রস দেবো। আর দেবো বেসন, বেসন দিয়ে লাস্টে মাখবো, একটু নুন মিষ্টি দেবো। আগে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন দেওয়া আছে ভেতরে, ওটা দেখানো হয়নি। ওটা ভেতরে আছে, আদা রসুনের পেস্ট দিয়েছি। এই দেখো লইঠে মাছ, আর ওইটা লেবু ছিল, লেবু কেটে রেখেছিলাম। এই সব দেবো এর মধ্যে, এই লইঠে মাছ। আর লইঠে মাছগুলো দেখো কত বড় বড় সাইজের। একটা লইঠে মাছকে হাফ করা হয়েছে, হাফ করে কত বড় বড় দেখো, দেখেছো কত বড় বড় লইঠে মাছের পিস। দেখো যেন এক একটা, কি বলবো, কত বড় বড় পিস দেখো। দেখো লইঠে মাছের, এগুলো একটাকে 2 পিস করা হয়েছে। এটা লেজা আর ওটা হচ্ছে মাথার দিকটা, এগুলো লেজা। এবার আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন এর পেস্ট দেওয়া আছে, ওটাকে পিষবো এখন। মিক্সি চালাবো। দেখো কেমন লাগে। আজকে আমি লইঠে মাছের পকোড়া বানাবো, খুব সুন্দর, খুব টেস্ট হয়। শুধু ডাল ভাত আর এই পকোড়া। দেখো আমি মিক্সিটা চালাবো এখন, পেস্ট বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো আমি। সবাই ভালো আছো তো বন্ধুরা? আমি দেবো মাছ মাখাবো। ঝাল বেশি খেতে চাও বেশি দিও, নত কম দিও। আর দিয়েছি আদা রসুনের পেস্ট। দেখো আমার, দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি মাছে মাখাবো ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, তারপরে লেবুর রস দিয়ে মাখবো। আর লইঠে মাছটা তো ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর দেখো এখন ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দেবো। তোমাদের কেমন লাগে আমার রেসিপি? প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। কীরকম করছি না করছি, ভালো লাগছে না খারাপ লাগছে আমাকে জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করো। এই দেখো এবারে লেবুর রস দেবো, দিয়ে সব দিয়ে মাখাবো। একটা গোটা লেবুর রস, ওটা পিস করা আছে 4 পিস লেবুর রস, মানে একটা গোটা লেবুর রস। এটা মাছটা তোমার 800 গ্রাম মতন আছে। 800 গ্রামে 5টা অত বড় বড় মাছ উঠেছিল, তাকে 2 পিস করেছি, 10 পিস আছে ওখানে। 4টে পিস লেবুর রস আমি, মানে একটা গোটা লেবুর রস দিতে হবে। আমি আরও ভালো ভালো সিম্পল রেসিপি, খুব সোজা সব রেসিপি আমি নিয়ে আসব। রোজকার যা আমি তাই তোমাদেরকে দেখাবো। আর সব সোজা খুব সিম্পল রেসিপি আমার, সবাই করতে পারবে। যারা রান্না জানো না, যারা রান্নাঘরে ঢোকো না, তারা দেখে নিও,
তারাও করতে পারবে। দেখো এবারে আমি লেবুর রস দিয়ে দিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ওই আদা রসুনের পেস্ট একসঙ্গে ভালো করে মাছে মাখাতে হবে কিন্তু। দেখো যেন হরিয়ালি কাবাব মনে হচ্ছে, তাই না? দেখো দেখো ভালো করে একদম তোমাদেরকে ভালো করে একটুখানি মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারো। দেখো আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি বেসন দিয়ে মাখবো। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে বেসন একটু সামান্য নুন, এমনি তো আমার নুন হলুদ মাখানো আছে মাছে, তাও আমি বেসন দেওয়ার পর একটু নুন, বেসনটা একটু ছিটিয়ে দেবে উপরে, ভালো করে ছড়িয়ে দেবে মাছের উপরে। এরপরে আমি নুন দেব আর একটু মিষ্টি দেব, কারণ যেহেতু বেসন দিয়েছি তো একটু সামান্য নুন দেব আমি, আর একটু মিষ্টি দেবো, চিনি দেবো। দেখো আমার রেসিপি কেমন লাগছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো নুন দিলাম, এবার একটুখানি মিষ্টি দেব, দিয়ে আবার ভালো করে মাখাবো আমি। একটু চিনি দিলাম, অল্প করে চিনি দিয়ে এবারে মাখাবো। বেশ ভালো লাগে ঝাল ঝাল টক টক মাছটা খেতে। ডাল ভাত আর এই মাছের পকোড়া। দেখো আবার এটাকে ভালো করে মাখাতে হবে বেসন দিয়েও। জল টল কিচ্ছু দেবে না কিন্তু, শুধু বেসন দিয়ে খালি মেখে নেবে। কারণ এমনি ওই ধনেপাতা কাঁচা লঙ্কা পেশাতে একটু জল অল্প সামান্য থাকে, আর মাছটা তো এমনি তো তোমার নরম মাছ। দেখো বেসন দিয়ে অল্প উপরে ভালো করে বেসন একটু ছিটিয়ে নেবে, এক গাদা বেসন দিও না, দিয়ে দেখো বেসন দিয়ে ভালো করে আমি আবার মেখে নিলাম। এবারে আমি হাতটা ধুয়ে আমি কড়া বসাবো, তেল দেব। এবার কি করে ভাজছি দেখো পকোড়া। আমার বেসন দিয়ে মাখানো সম্পূর্ণ কমপ্লিট হলো পকোড়ার জন্য। লইট্টে মাছের পকোড়া। আমি এই রকম আরও নানা ধরনের সিম্পল রেসিপি আমি নিয়ে আসবো, দেখাবো। আমার সবই রান্না সিম্পল। দেখো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল আন্দাজ করে দেবে ভাজার মতন। এবার আমি মাছগুলোকে ছাড়বো, একসঙ্গে সব ছাড়বো না, দুটো করে ছাড়বো মাছ তেলে। দেখো তেল গরম হয়ে এসছে, এবার আমি মাছগুলোকে দেব, ভাজবো। এই দেখো এবার আমি মাছ ছাড়ছি। দেখো মশলা মাখানো মাছ তেলে ছেড়ে দিলাম। খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে খেতে। করে দেখো, একবার করে দেখো, খেয়ে আমায় জানিও।
আমি কেমন বানিয়েছি আর তোমরা কেমন শিখেছো। ঠিক আছে, আচ্ছা, আমার কতগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে রেখেছি। দেখো তোমাদের দেখাই, এই রকম, এই দেখো পকোড়া, রয়েছে মাছের পকোড়া, দেখেছ? এইভাবে পকোড়া বানাবে, আর দুটো আছে, ভেজে নিলে হয়ে যাবে আমার লইট্টে মাছের পকোড়া। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এই দেখো আমি লাস্টে আর দুটো দিয়ে দিলাম, যে দুটো বাকি ছিল। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমার লইট্টে মাছের পকোড়া তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, কমেন্ট করো। যদি ভালো লেগেছে তো লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। এই দেখো আমার লইট্টে মাছের পকোড়া কমপ্লিট। ওকে, বাই বাই, টাটা।